আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ। আল্লাহর পয়গম্বর আখিরি জামানার নবী সরকারে কায়নাত দো জাহানের সরদার নবী রহমত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে আছেন। এমন সময় একজন বিধর্মী হাতের মধ্যে খোলা তরবারি নিয়ে আসতেছে নবীজিকে মেরে ফেলবার জন্য। দুনিয়ার জমিন থেকে পয়গম্বর আরবিকে উঠিয়ে দিবে, এই দুনিয়ার জমিনে আমার নবীকে রাখবে না, এই চিন্তা করে তরবারি হাতে নিয়ে আসতেছে। নবীজি তো দয়ার নবী ছিলেন, মায়ার নবী ছিলেন। তার সঙ্গে কেউ দেখা করতে আসলে মুখ কালো করে বসে থাকতেন না, অন্যদিকে মুখ ফিরিয়ে বসে থাকতেন না। যুবকটা কুলা তরবারি নিয়ে আসতেছে, আমার নবীজিকে মেরে ফেলবে। আল্লাহ পয়গম্বর যুবকটাকে দেখলেন, সাথে সাথে দাঁড়িয়ে গেলেন, সালাম করলেন, হাত বাড়াইয়া দিলেন, মুসাফা করলেন, টান দিয়ে বুকের সঙ্গে জড়াইয়া দিলেন, মুআনাকা করলেন, কপালে চুম্বন দিলেন, ছেড়ে দিলেন। বললেন, বাবা কেন এসেছো? যুবক তো আশ্চর্য হয়ে গেল, কারে মারবার জন্য আসলাম রে? এত উত্তম চরিত্র যার হতে পারে, তারে কি কোনোদিন মারা যায় নাকি? যুবকটা আশ্চর্য হয়ে গেল, তরবারি ফেলে দিয়েছে, নিজের দিকে তাকায়, শরীরের দিকে তাকায় দেখে শরীরের যেখানে হাত দেয় ওখান থেকে আমার নবীর বডিটা তার বডির যত জায়গায় লেগেছে সকল জায়গা থেকে জান্নাতুল ফিরদাউসের মিশকা আম্বরের গ্রাম বের হয়ে যায়। পয়গম্বর আরবিকে ডাক দিয়ে বলছে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, চলে গেলাম, কাজে এসেছিলাম, অন্যদিন এসে আপনাকে বলবো। এই বলে ইহুদি তার বাড়িতে পৌঁছে গেল। বাড়িতে যাওয়ার পরে তার ঘুম আসে না, রাত্রবেলা বিছানায় শুয়েছে। নবীজি তাকে যে জড়াইয়া ধরছিলেন, মনে হলো পৃথিবীর সব থেকে শান্তি। যুবক নিজেকে আর সামলিয়ে রাখতে পারে না। পরের দিনে রাসূলের দরবারে হাজির হয়ে গিয়েছে, ডাক দিয়ে বলেছে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, গতকাল এসেছিলাম জমিন থেকে উঠিয়ে দেওয়ার জন্য আপনাকে, আজ আমি এসেছি আপনার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। নবীজি বললেন, বাবারে আপত্তি নাই, তোমার যদি ভালো লাগে কালিমা পড়ো, আপত্তি নাই। যুবক দাঁড়িয়ে বলছে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, কালিমা পড়বো, আমার একটা শর্ত আছে। এবার নবীজি বললেন, তোমার শর্ত কি? যুবক বলছে, হুজুর আমি কালিমা পড়বো ঠিকই, কিন্তু কোনোদিন নামাজ পড়বো না। কি করবো না? আমরা হইলে তো ধাক্কা আমার বাইর করে দিতাম, যদি এমন কালিমার দরকার নাই। নবীজি বললেন, বাবারে কাছে আসো, আগে আমার কাছে আসো, আগে কালিমা পড়ে কাছাকাছি আসো। ইসলামের সৌন্দর্য ভাল লাগলে নামাজ পড়বা, নচেত পড়বা না, তোমার একান্ত ফয়সালা। আগে কালিমা পড়ে কাছাকাছি আসো। নবীজি দূরে ঠেলে দেন নাই, ফেলে দেন নাই। যুবকটা কালিমা পড়ে মুসলমান হয়েছে। দীর্ঘ কিছুদিন এভাবে চলে গেল, দীর্ঘদিন চলে গেছে, নামাজ পড়ে না। হঠাৎ করে নামাজের সময় দেখে আজান হয়ে গেলে মুসলমানেরা ঘরের ভিতরে থাকে না, দোকানেও থাকে না। আজানের সাথে সাথে সবাই মসজিদে চলে যায়, সে একা একা বসে থাকে, তার ভাল লাগে না। এবার নবীজির সামনে হাজির, ডাক দিয়া বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর আরবি, আমি কথা দিয়েছিলাম কালিমা পড়বো কিন্তু নামাজ পড়বো না, এখন আমার আর ভাল লাগে না, আমিও নামাজ পড়তে চাই। আল্লাহু আকবার বলেন। মারতে হয় নাই, আঘাত করতে হয় নাই, গালি দিতে হয় নাই, চাপাচাপি করতে হয় নাই, শুধু উত্তম চরিত্র পৌঁছে দিয়েছেন। নবীজি বললেন, ভালো কথা, নামাজ পড়লে পড়ো। এবার যুবক বলছে, পয়গম্বর আরবি, নামাজ পড়বো ঠিকই, কিন্তু আমি ওযু করব না। কি করবো না? ওযু করব না। চিন্তা করছেন? আর আমরা তো শুধু হয়তো ওযু ঠিক করতে পারি না, আজকাল বাইরে করে দিচ্ছি, আর ওকে ওযুই করবে না। আমার নবীজি বললেন, বাবা দেখো, ইসলামের মৌলিক সৌন্দর্য যেগুলো তোমাকে ফলো করতে হবে, কিন্তু তুমি যদি ওযু না করো, তুমি চেষ্টা করো, ট্রাই করো, ইসলামকে বুঝো, ইসলামকে পড়ো, এরপরে তোমার মানবার চেষ্টা করো। যুবক চলে গিয়েছে।
দীর্ঘদিন এভাবে চলতে লাগলো। কিছুদিন পরে ফজরের সালাতে যুবক এসছে মসজিদে নামাজ পড়তে, এসে দেখে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা ফজরের সালাতের জন্য ওযু করতেছেন, কিন্তু হাতকে কোনই পর্যন্ত না ধুয়ে পুরা হাত এতটুকু পর্যন্ত ধোয়া শুরু করলেন। পাটাকে টাকনু পর্যন্ত না ধুত করে হাঁটুর উপর পর্যন্ত ধুইতে লাগলেন। যুবক জিজ্ঞাসা করে, আলী রে, এত বেশি ধোয়ার কথা তো নবীজি বলেন নাই। নবীজি তো বলেছেন কোনই পর্যন্ত আর টাকনু পর্যন্ত, তুমি এত বেশি ধৌত করো কেন? আলী জবাব দিলেন, যুবক তুমি জানোই না ইসলামের সৌন্দর্য। আমি রাসূলের কাছ থেকে নিজের কানে শুনেছি, নবীজি বলেছেন মুসলমানেরা ওযুর মধ্যে যতগুলো অঙ্গ ধৌত করবে কিয়ামতের দিনে ওযুর অঙ্গগুলা থেকে জান্নাতি নূর চমকাতে থাকবে। যুবক, আমি চিন্তা করলাম আমার হাতের কোনই পর্যন্ত কেন নূরে চমকাবে? আমার পুরো হাতটা যেন চমকায়, টাকনু পর্যন্ত কেন চমকাবে? আমার হাঁটু পর্যন্ত যেন চমকায়। এই জন্য আমি একটু বেশি ধৌত করা শুরু করলাম। যুবক ডাক দিয়া বলছে, আলী রে, সত্যি কি নবীজি বলেছেন? হ্যাঁ, নবীজি বলেছেন শরীরের যে অঙ্গগুলো ওযুতে ধৌত করা হয় কিয়ামতের দিনে নূরের মতো চমকাবে। যুবক ডাক দিয়া বলছে, ভাই আলী তুমি সাক্ষী থাকো, আজকে থেকে 5 ওয়াক্ত নামাজে আমি শুধু 5 বার ওযু করব তা না, আমি আমার পুরা বডিটাকে কিয়ামতের দিন চমকাতে চাই। আজ থেকে 5 ওয়াক্ত 5 বার নামাজের আগে আমি 5 বার মাথার চুলের গোড়া থেকে পায়ের পাতা পর্যন্ত প্রতিদিন 5 বার গোসল করতে চাই। আল্লাহু আকবার। আমার শুধু হাত পা কেন চমকাবে, পুরো বডি যেন চমকাবে। আচ্ছা, এই লোকটাকে কি মার লাগছে? কষ্ট গালি দেওয়া লাগছে? শুধু সৌন্দর্য ফুটিয়ে তোলা হয়েছে, কাছে আসার গল্প শিখিয়েছে, সে ভালো মানুষ হয়ে গিয়েছে। এজন্য আমরা মানুষকে দূরে ঠেলে দিব, কাছে নিয়ে আসবো। সবাই বলেন মনে রাখবেন, এতক্ষণ যা বললাম এটা হচ্ছে সামাজিক অবক্ষয়। সামাজিক বলেন, সামাজিক। এখন বেঁচে থাকবার পথ এবং পদ্ধতি, আমার কথা মনে রাখবেন। এতক্ষণ যা বলছে এটা হচ্ছে নোংরামি, সামাজিক অবক্ষয়, এবং বেঁচে থাকবার পথ পদ্ধতি কোরআনে আল্লাহ কি বলছেন দেখেন। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আমার আল্লাহ কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা সূরা আল ফুরকানের 63 নম্বর আয়াত থেকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বুঝাইয়া দিলেন, সমাজের ভিতরে যদি তুমি নিজেকে আল্লাহ ওয়ালা দাবি করো, ভালো মানুষ দাবি করো, মুসলমান দাবি করো, তোমার গুণ কোয়ালিটি কেমন হবে আল্লাহ বলে দিলেন। আমার আল্লাহ বললেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, মুসলমানেরা এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, দুনিয়ার জমিনে যারা নিজেকে আমি আল্লাহর গোলাম দাবি করবে, আমি আল্লাহর গোলামের 1 নাম্বার গুণ হলো আমার গোলাম দুনিয়ার জমিনে কোনোদিন অহংকার করতে পারে না। ঠিক কিনা বলেন? কি করতে পারে না? এজন্য আল্লাহর গোলাম যারা অহংকার করা যাবে না। শুনে কি বোঝাতে চাই, এই বরুড়া এলাকায়, কুমিল্লা এলাকায় আল্লাহ যাদেরকে বড় আলিম বানিয়েছেন, শেখুল হাদিস, মুফতি, মুহাদ্দিস, খতিব বানিয়েছেন, ইউনিভার্সিটির রেক্টর বানিয়েছেন, কলেজের অধ্যক্ষ, অধ্যাপক, প্রফেসর বানিয়েছেন, এক কথায় আপনাকে বড় জ্ঞানী বানিয়েছেন। আপনি জ্ঞানের কারণে দুনিয়ার জমিনে অহংকার করতে পারেন না। মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতাদের শিক্ষকের মতো মহাজ্ঞানীকে অহংকার করবার অপরাধে যে আল্লাহ রাজিম শয়তান বানিয়ে দিয়েছে, আপনিও যদি আপনার জ্ঞানের কারণে অহংকার করেন, আমার আল্লাহ আপনাকেও শয়তান বানাইয়া দিতে আমার আল্লাহ 1 মিনিটও দেরি হবে না। কোন ঠিক কিনা? এজন্য আল্লাহর গোলাম যারা, আল্লাহর গোলাম, আমরা আল্লাহর গোলাম না? বলেন আল্লাহর গোলাম না? এজন্য 1 নাম্বার গুণ, অহংকার করা যাবে। সবাই বলেন না যাবে? সবাই বলেন যাবে? আপনারা করেননি না?
অহংকার করে না, সব বলতেছে বলি দেখি তো অহংকার করে না। আমি যা বলছি বাস্তব অবাস্তব আপনারা চিন্তা করবেন। দেখি তো অহংকার কেউ করে না, একটু পরীক্ষা করে নেই। দেখবেন এলাকায় যদি কেউ একটু বড় হুজুর হয়ে যায়, এলাকার বড় হুজুর কেউ যদি হয়ে যায়, সব না বা এলাকায় যদি কেউ বড় হুজুর হয়ে যায়, তিনি আর পাবলিককে সালাম দেন না। আছেন এমন বড় হুজুর? আমি বড় হুজুর, আমি সালাম দেবো কেন? আমার সবাই সালাম দেয়। বড় হুজুরের সালাম দিলে ঠিক মতো উত্তর দেয়। মুসাফার জন্য হাত দিলে হাত দেয় না, দুই আঙ্গুল দেয়, অল্প বাইরে করে, ঠান্ডা লাগতেছে। কিন্তু মুসাফার সময় যদি বড় হুজুরের হাতে হাদিয়া দেন, হাদিয়া হাদিয়া বুঝছেন আপনারা, গিফট দেন, উপহার দেন, উপঢৌকন দেন, তাহলে থ্যাংক ইউ থ্যাংক ইউ। আজকে দেখেন 50 বছর আগে আপনাদের বরুড়ায় এত মাদ্রাসা ছিল, এত মসজিদ ছিল, এত আলিম উলামা ছিল। মসজিদ নাই, মাদ্রাসা নাই, আলিম উলামা নাই, কিন্তু মুসলমানদের ঘর থেকে সকালবেলা কোরআনের তেলাওয়াত শোনা যেত। আজকে মাদ্রাসার অভাব নাই, মসজিদের অভাব নাই, আলিম উলামার অভাব নাই, সব আছে। চোর ডাকাতি কমছে না বাড়ছে? আরে বলেন, কমছে না বাড়ছে? বোঝা গেল শুধু সমীকরণে শুধু বাড়লই মুসলমান সংখ্যায়, কিন্তু আমরা কোয়ান্টিটি আর কোয়ালিটিটা আমরা আজও বুঝতে পারলাম না। আমরা শুধু সংখ্যাই বাড়াইয়া যাচ্ছি, মুসলমান নামে চুপ দেখা, কিন্তু মুসলমান নামে একজনও বুজুর্গ আল্লাহর ওলি বাড়াতে পারিনি। ঠিক কিনা বলেন? সুন্দর সমাজ ব্যবস্থাকে নষ্ট করেছেন আপনারা। এই যে আমার সামনে যারা বসছেন, আপনারা সমাজ নষ্ট করেছেন। আপনারা বলবেন হুজুর আমাদের দাড়ি আছে, আমরা তো মুসলমান। আরে তোমার আমার চাইতে বহুত লম্বা দাড়ি হিন্দুরাও রাখে না? নাই, তোমার দাড়ি বিক্রিছে। আপনারা বলবেন হুজুর আমরা তো কত সুন্দর টুপি পরি, পাগড়ি পরি, বুজুর্গ আল্লাহওয়ালা মনে হয়। আরে তোমার আমার চাইতে বহুত সুন্দর টুপি আর পাগড়ি শিখেরা পরে। আপনারা বলবেন আমরা সুন্দর জুব্বা পরি, সুন্দর মাথায় রুমাল দিই, দেখতে তো আল্লাহর ওলি বুজুর্গ মনে হয়। তোমার আমার চাইতে বহুত লম্বা জুব্বার রুমাল দেই ইহুদিরা। কথা বলেন না কেন? ওদের টুপিও আছে, পাগড়িও আছে, দাড়িও আছে, সব আছে, আমারও আছে। তো কি হয়েছে? সুতরাং দাড়ি, টুপি, পাগড়ি, পাঞ্জাবি, জুব্বা, এই যে পোশাক, এটা দেখলে বুজুর্গ আল্লাহওয়ালা মনে করেন না। শুধু পোশাক দেখলেই মুত্তাকি নয়। রব বলেছেন লিবাসুত তাকওয়া, এটা হচ্ছে তাকওয়ার পোশাক, তাকওয়া নয়। আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। তাকওয়া হচ্ছে দিলের ব্যাপার। এই জন্য এই সমাজে বহুত দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, পাগড়িওয়ালা আছে, সমাজের সব থেকে বড় বদমাশ। কি এর পোশাক? আমার কথা খারাপ পাচ্ছেন? যা বলবো বুঝবেন কি বলতে চাই। সমাজ ব্যবস্থাকে আর নষ্ট করতে দিয়েন না। এই যে আমার সামনে যারা বসে আছেন, আপনারা সমাজ নষ্ট করছেন। আপনারা অনেক মুরব্বী বসা আমার সামনে, যাদের মুখে দাড়ি সাদা, কসম রব্বে পাকের জাতের কাউরে চিনি না, মুখের দাড়ি সাদা, পকেটে এক হাত লম্বা তসবি আছে, মাথায় টুপিও আছে, মসজিদে 5 ওয়াক্ত নামাজও পড়েন। খবর নেন বৃহত্তর বরুড়া এলাকায় বহুত 5 ওয়াক্ত নামাজি দাড়িওয়ালা মুরব্বী আছে, যারা এলাকার সব থেকে বড় সুদের ব্যবসায়ী। আমার কথা শুনে আসেন, কথা বলা লাগবে, আছে তো। আগে যে বলছিলেন মুসলমান কালিমা পড়লো, আমি খুঁজতেছি। আমি কোরআনের ছাত্র হিসাবে বহুত কেচ্চা জানি। এমন ঘটনা কোনো জিন্দগিতে শুনে নিবে, কিন্তু ঘটনা বললে তো আমি আজকে জাতিকে ধোঁকা দিতে পারবো না। আমার দিলের তাকাজা যেগুলো আছে সমাজের, এগুলোই বলছি, শুনেন কি বলতে চাই। এমন কি কেউ আসেনি দাড়ি রাখার পরে, নামাজ পড়ার পরে সুদের ব্যবসা করে? আসেনি? এখানে কেউ আসেননি? একটু হাত দেখেন কে সুদের ব্যবসা করে।
সব বলিয়ে মনে করছে তারা কি বুঝলো দরবার একটা খুলে বিষয়টা লেগে শোনো যা বলতে চাই বুঝো সমাজকে কেমনে নষ্ট করেছে যারা সুদের ব্যবসা করে তারা মায়ের সাথে জিনার মতো অপরাধ করে যারা সুদের কারবার করে তারা আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের মতো অপরাধ করে যারা আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করতে চায় যারা রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করতে চায় যারা তাদের মায়ের সাথে জিনার মতো অপরাধ করে তারা কে জানতে চাই না তারা মুসলমানদের সমাজে বসবাসের ন্যূনতম অধিকার নাই ঠিক কিনা বলে ভালো হয়ে যায় এই সুদ ঘুষ ব্যবসা বাদ দেন সুদ আইনা কারে খাওয়াইবে কার জন্য সন্তানের জন্য বউ বাচ্চার জন্য গাড়ি বাড়ি করবেন আজকে সময় নাই নিলে বলতাম সূরা আল মারিজ খুলেন রব বলেছেন ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিম কলিজার টুকরা বন্ধু বন্ধুর খবর নিবে না ইউবসসিরুনহুম ইয়াওয়াদুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমি ইদিন বিবানি যখন শাস্তি শুরু হবে কলিজার টুকরা বাচ্চা পর্যন্ত চিনবে না বউ ও সাহিবাতিহি ও আখি বউ চিনবে না ভাই বোনও চিনবে না তাইলে কে আপনার দলের নেতা আপনার গোষ্ঠীর মুরব্বী আপনার গ্রামের লিডার রব বলেছেন ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুই কেউ চিনবে না বিশ্বাস হয় না বলবো সামনে কিছু বলবো সুযোগ মতো তাহলে সুদের ব্যবসা যারা করেন বাদ দিয়ে দেন অনেক নামাজি মুরব্বী আছেন এলাকায় বরুড়া এলাকায় অনেক মুরব্বী আছেন যাদের মুখে দাড়ি সাদা অনেক মুরব্বী আছেন যাদের মুখে দাড়ি সাদা কিন্তু আজান হওয়ার পরে আপনি মসজিদে যান না রব বলেছেন হাইয়া আলাল ফালাহ কল্যাণ আমার কাছে আর বহুত মুরব্বী আছে আজানের পরে চার দোকানে বসে টেলিভিশন দেখেন নাই কি চান সমাজে চার দোকানে বসে কার বউ কার সাথে বাইচে গেল কার ছেলে কার মন দিয়ে গেছে এই যে মুরব্বীর চার দোকানে বসে টেনশন শেষ নেই তোমার এই টেনশন বাদ দেও নিজেরে আগে জাহান্নাম থেকে বাঁচাও সমাজ নষ্ট করতে করতে এমন একটা জায়গায় আপনারা নিয়ে গিয়েছেন যারা ভিলেজ পলিটিক্স করেন গ্রামের রাজনীতি করেন গ্রামের মোড়ল গ্রামের মাতবর গ্রামের বিচারে পঞ্চায়েতের মুরব্বী এমন অনেক মুরব্বী আছে এলাকায় অনেক মাতবর আছে এলাকায় যারা বিচার করতে গিয়া এক কাপ রং চা খাইয়া 500 টাকা হাতে ধরাইয়া দিলে মুরব্বী ডানের বিচারে বাম বানাইয়া দেয় এটাও নাই সামাজিক অবক্ষয়টা কোন পর্যায়ে করছে অনেক মুরব্বী আছে এলাকায় সব না অনেক আছে গ্রামের বিধবা নারী বিচার চাইতে যায় এলাকার অসহায় এতিম বিচার চাইতে যায় বড় মুরব্বী তো বিচার করে দেয় না উল্টা বিধবার জায়গা জমি এতিমের সম্পত্তি সব নিজের নামে বুয়া জাল দলিল বানাইয়া বিধবাকে গ্রাম ছাড়া আর এতিমের সব সম্পত্তি দখল করে রাস্তাঘাট বন্ধ করে সব খাইয়া এরপরে এলাকার বড় মুরব্বী হয়ে যায় কেউ করেন এগুলা কিছু তো আছে দেখবেন গ্রামে দুজন জামাই লাগে হের কাছ থেকে 500 লয় এর কাছ থেকে 500 লয় হে নিজে মধ্যখানে আছে না এগুলা নাইটা কি আগে যে কইলেন সব মুসলমান সমাজ নষ্ট করতে করতে এমন এক জায়গায় নিয়ে গিয়েছেন আপনারা কেউ রাগ করবেন না সমাজ নষ্ট করেছেন পরিবার নষ্ট করেছেন এলাকা নষ্ট করেছেন এখন নষ্ট করতে মসজিদ পর্যন্ত নষ্ট করে দিয়েছেন আজকালকে খবর না আপনাদের বৃহত্তর বরুড়া কুমিল্লা ডিস্ট্রিক্টে খবর নেন সব থেকে খবর নিয়ে পাবেন ম্যাক্সিমাম মসজিদের সভাপতি সুদখোর ক্যাশিয়ার ঘুষখোর সেক্রেটারি দুর্নীতিবাজ চাঁদাবাজ বদমাইশ ফেন্সিডিল ব্যবসায়ী ইয়াবা ব্যবসায়ী এতিমের জায়গা দখল করে বিধবার বাড়ি দখল করে সব খাইয়া 2 নম্বরই বদমাইশি করে মসজিদের দায়িত্বশীল হয়ে বসে নাই আছে কি সমাজকে আর কোন জায়গায় নিয়ে যাবে এটা জানতে চাই আর কি করতে চাই মনে খারাপ লাগতেছে অনেকের আমার না খারাপ লাগতেছে কেউ এই লাইনে আছে নাকি ভালো হয়ে যাও আর কেমনে সমাজ নষ্ট করবো অনেকে তো শুনছি আজকালকে আমি জানি না এলাকায়
অনেকে শুনছি মসজিদের কেসের টাকা দিয়ে নিজে ব্যবসা করে। আল্লাহ তুমি জানো এরা কি শয়তান, আল্লাহ রাখা আল্লাহ এই কাজ করবো আমি জিন্দগিতে করি নাই। আমি জিন্দগি কি কাজ করবো করি নাই। আমি তো কোনোদিন বড়ুড়া এলাকায় গিয়ে সুদ ঘুষ খাই নাই। আমি তো কোনো এতিমের জায়গা দখল করি নাই। আমি তো কোনোদিন গাঞ্জা খাই নাই। যে আমার শয়তান মানে লাভ কি? এরা গাঞ্জা খায় ফেন্সিডিলের বোতল ফেকেটে রাখা জুম্মা নামাজ দাঁড়াইছে। এমন বুজুর্গের অভাব নেই বাংলাদেশে, বহুত বুজুর্গ আছে আবার ট্যাবলেট পকেটে নামাজ পড়তেছে। সমাজ নষ্ট করতে করতে এমন ভাবে নষ্ট করেছে, অনেকে এসে বক্তৃতা করে যুব সমাজ এই করতে হবে, যুব সমাজকে সচেতন করতে হবে। আর বহুত নেতা নেত্রীরাই এই যুব সমাজকে ধ্বংস করার জন্য হাতে হাতে ফেন্সিডিল ইয়াবা ধরাইয়া দিয়েছে। সমাজ নষ্ট করতে করতে এমন এক জায়গায় নিয়েছেন। আমি জানি না আপনাদের বড়ুড়া এলাকার কন্ডিশন, দেখবেন আজকালকে বাচ্চারা মসজিদে নামাজে যায়, ছোট ছোট বাচ্চারা মসজিদে নামাজ পড়তে যায়, আর কিছু মুসল্লি আছে এদেরকে বাইর করে দেয়। এটা কি আসলে বাচ্চারা মসজিদে নামাজ পড়তে যায় আর কিছু মুসল্লিদেরকে বাইর করে, ছেলে তোর বাপের জীবনে মসজিদে দেখলাম না, তোর দাদা জীবনে মসজিদে এলো না, তুই নতুন নামাজি এসো। বাচ্চাটা মসজিদে নামাজ আসছে, 8-10 বছরের বাচ্চা, বিয়ে দিয়েছে পিছনে গেছে এক কাতার পিছনে, আরেক মুসল্লি যায় ছেলে আরেকটু পিছনে গেছে আরেক কাতার পিছনে, আরেক মুসল্লি এসে গেছে আরেকটু যায় গেছে আরেক কাতার। বাচ্চাটা যাইতে যাইতে গেছে মসজিদের বারান্দায়, ও দূর আর জিন্দিগিতে মসজিদই আর শুনে ঠিক না। আমার বলা লাগবে মসজিদ থেকে বাচ্চাদেরকে বের করে দিয়েছেন কেন, আমি জানতে চাই। বলেন বলেন না। গ্যাঞ্জাম করে, গ্যাঞ্জামটা কি? চিল্লাচিল্লি করে, কিলাকিলি করে, আর দৌড়াদৌড়ি করে, দৌড়াদৌড়ি করে, আর কি কান্না করে, কান্না করে, কান্না করে, আর কি এগুলাই করে, এগুলাই করে, মারামারি করে, ঠেলাঠেলি করে, কিলাকিলি করে, দৌড়াদৌড়ি করে, গালাগালি করে, কান্নাকাটি করে, এই তো মানছি। কিন্তু মসজিদ থেকে বাইর করে দিতে কইছে কে? কেউ কানা। মসজিদ থেকে বের করে দিতে বলছে কি কেন জানতে চাই? কেন বের করে দিয়েছেন মুরব্বী? আপনার এলাকার 8-10 বছরের বাচ্চা মসজিদে নামাজে গিয়েছে, সে আল্লাহর ঘরে গিয়েছে, আপনি বাইর করছেন কেন? মুরব্বী রাগ কইরেন না, ও বাচ্চা তো 8 বছর বয়সে মসজিদে গিয়েছে, আর আপনি 8 বছর বয়সে যাত্রা গানে গিয়েছিলেন। যাত্রা গানে, যাত্রা গানে ওই সময় তো মসজিদ চিনেনি নেই, কেন বাইর করছেন বলেন? আজকের থেকে শুনেন, কেউ রাগ করেন না, কি আসে যায় শুনেন। আজকের থেকে বাচ্চারা মসজিদে নামাজে যাবে, সবাই বলেন যাবে, সবাই বলেন যাবে। বাচ্চা মসজিদে যাবে না তো যাবে কোথায়? আপনারা কি জানেন ঢাকা শহরের অবস্থা? সকাল থেকে ওঠার পরে বাচ্চা রাত্রে ঘুমাতে যাওয়া পর্যন্ত স্কুল, কোচিং, পড়ালেখায় দিন শেষ, অত মসজিদ কই জানি না। এমন একটা সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে সমাজে, আর আপনার এলাকার বাচ্চা মসজিদে যায় আল্লাহর বলছি নে, আপনি তার বাইর করে দিয়েছেন। আমার ভয় হচ্ছে, নবীজি বলেছে তোমরা তোমাদের বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যাচ্ছ না, আমার ভয় হচ্ছে পরবর্তী প্রজন্ম আল্লাহকে চিনতে পারবে কিনা। আজকের থেকে বাচ্চারা মসজিদে যাবে, মারামারি করবে, দৌড়াদৌড়ি করবে, দরকার হইলে মসজিদের ফ্যান ভাঙে ফেলাই দেবে, দরকার হইলে গ্লাস ভাঙে ফেলাই দেবে, প্রয়োজনে মুসল্লির লঙ্গি ধরে টানবে, প্রয়োজনে ইমামের পায়জামা ধরে টানবে, তাও বাচ্চা মসজিদে যাবে। বলেন যাবে, যাবে। রব দেখতেছে বাচ্চা সিনেমা দেখতে যায় নাই, গাঁজা খাইতে যায় নাই, ফেন্সিডিল ইয়াবার আড্ডায় যায় নাই, ও মসজিদে এসেছে, আল্লাহর ঘরে এসেছে। হ্যাঁ, তাদের বাচ্চাদেরকে বুঝান, দৌড়াদৌড়ি করুন না, মারামারি করুন না, বুঝান, বাইর করে দিন না। আর মাই তো করবি বাচ্চারা। আপনারা সব বাচ্চাদের মসজিদের পিছনে লাইন ধরে দাঁড়াবেন, তো পিছনে বাচ্চারা থাকলে কি মারামারি করবো না? কি করবো? সব বাচ্চা এক জায়গায় থাকলে তো শয়তান এলাকা রাখতো না, এরা হারেই শয়তান। বাচ্চাকে এক জায়গায় করেন কেন? দুইজন মুরব্বী চিপায় একটা, আর দুইজনের চিপায় আর একটা। এইভাবে যদি মুরব্বীদের চিপায় চিপায় বাচ্চাদেরকে দিয়ে দেন, তাহলে ওরা কেন মারামারি করতে আইব? এই কাজ করেন না কেন? যিনি হেঁটে হেঁটে গিয়েছেন তিনি বসতে পারমিশন দিয়েছে কে?
আল্লাহ আল্লাহ দিছে। এই যেমন ভাই বসে আছে উনি ওনার ওয়াইফও দুজন ডাক্তার যেখান তো ওনারা কইছে নিজে দাঁড়াইতে পারবে না যেখান কইছে দাঁড়াইতে পারবে না কইছে কেন না ডাক্তার বলবে এটা বাবা তোমার হার্ট কিডনি লাংস বাল্ব পায়ের হাঁটু সব জায়গা নষ্ট হয়ে গেছে তুমি রুকু সেজদা দিলে তোমার প্রবলেম তোমার মেরুদণ্ডে প্রবলেম হবে সেজদা গেলে রুকুতে লম্বা সময় থাকলে তোমার সমস্যা হবে হাঁটুতে তাহলে কি করা দরকার ওরা বলবে সোজা হয়ে আপনি নামাজ পড়বেন ভাই কেন আপনার এই মেরুদণ্ডটা সোজা থাকবে আপনি সোজা হয়ে নামাজ পড়বেন এরকম হ্যাঁ সোজা রাখবেন সোজা হয়ে থাকবেন তাইলে কি করা দরকার তাহলে আপনি দাঁড়ানোর যত কাজ দাঁড়াইয়া থাকবেন রুকু সেজদার কাজ বসবেন তা কোথায় বসবেন চেয়ারে আরাম করে এভাবে না টুলে বসবেন টুলে টুলেই বসলে সব থেকে সোজা থাকে মেরুদণ্ড সোজা এভাবে থাকবেন টুলে বসে রুকু সেজদা করবেন ইশারায় রব বলেছেন দাঁড়াতে না পারলে বৈশা পড়ো বসতে না পারলে শুয়া পড়ো শুয়া না পারলে ইশারায় পড়ো তা যদি পড়তে পারো পশ্চিম দিকে পাও দিয়ে নামাজ পড়ো ও বান্দা এরপরেও আমার সামনে হেলাইন দিয়ে বৈশা পা লম্বা করে মাস্টারি দেখাইও না ঠিক না বলেন সোজা কথা আবারও বলছি যদি একজন মুসলিম গ্রহণযোগ্য ডাক্তার বলে থাকেন রুকু সেজদা করলে প্রবলেম হবে ইসলাম আপত্তি করে নাই আপনি বসে পড়ে তবে ভদ্রতার সাথে শালীনতার সাথে খুশুর সাথে রবকে সম্মানের সাথে আপনি বসবেন টুলে টুলে বসলে ভাব ধরতে পারবেন উল্টা পাল্টা বলে পড়ে যাবে ঠিক হেলান দিতে পারবে না ডাইনি ভাবে ধরতে পারবে ঠিক আছে না তাহলে দাঁড়াইয়া চেয়ারে বসবেন না দাঁড়ানোর কাজ দাঁড়াইয়া এজন্য যারা মসজিদে হেঁটে যাইতে পারেন বাবা আবারও বলছি যারা মসজিদে হেঁটে যাইতে পারেন আপনি হাঁটতে পারেন বউ বাচ্চা নিয়ে মার্কেটে যাইতে পারেন সারা দুনিয়া ঘুরতে পারেন মসজিদে গেছে চেয়ারে বসেন কেন এজন্য আল্লাহর রাস্তে আবারও বলছি শুধু রুকু সেজদার সময় যদি কষ্ট হয় আপনি বসবেন বাকি টাইম দাঁড়াইয়া থাকবেন ইনশাআল্লাহ না এটা সন্দেহ হইল কারো এগুলা তো অনেক হাদিস আছে সবগুলোর সাথে হাদিস আছে বলতে বলতে লম্বা যাব তাহলে এখন 1 মিনিট একটা হাদিস বলি রাখবেন মনে আনাস ইবনে মালিক আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের খাদেম দীর্ঘদিনের খাদেম আনাস ইবনে মালিক বাচ্চা থেকে বড় হয়েছেন রাসূলের কাছে তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আসরের ইমামতি করতেছেন মসজিদে কোন ইমামতি আসরের ফরজ নামাজ কয় রাকাত 4 রাকাত নামাজের 3 রাকাত ঠিক মতো স্বাভাবিক নিয়মে নবীজি পড়ালেন চতুর্থ রাকাতের প্রথম সেজদা ঠিক মতো দিলেন কিন্তু দ্বিতীয় সেজদায় গিয়ে নবীজি উঠেন না নামাজ থেকে উঠেন না আধা ঘন্টা চলে গেছে নবীজির সেজদা সাহাবায়ে কেরাম আশ্চর্য নবীজির কিছু হয়ে গেল কিনা উঠতেছেন না কেন দীর্ঘক্ষণ সেজদা দেওয়ার পরে মাথা উঠাইলেন সালাম ফিরালেন নামাজ শেষ হলে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ আমরা জানতে চাই ওহী কি আসছে আজকের থেকে কি আসরের নামাজের চতুর্থ রাকাতের দ্বিতীয় সেজদা আমরা কি এভাবে আধা ঘন্টা লম্বা করব নবীজি বললেন না তাহলে ঘটনা কি আপনি তো লম্বা করলেন কেন শুনো মুসলমান নবীজি মুস্কি হেসে বললেন ও সাহাবীরা আমি যখন চতুর্থ রাকাতের দ্বিতীয় সেজদায় তখন আমার কলিজার টুকরা নাতি হাসান ও আমার কাঁধে উঠে গেছে নবীজি ইমামতি করতেছেন আমার নাতি হাসান আমার কাঁধে উঠে দুইটা পা আমার পিঠের দুই দিকে দিয়া আমার পিঠের উপরে বৈশা আমার লম্বা চুলের মুষ্টি ধরে হেড গুড়া দৌড়ায় গুড়া আসতে বললেন আল্লাহু আকবার বলেন নবীজি বলেন সাহাবীরা আমি তো মন চাইছিল কি হবে ওরা নামাইয়া দিই আমি রুকু সেজদা থেকে উঠি পরক্ষণে চিন্তা করলাম আমি উঠতে গিয়া যদি ও নাইবা ভয় পাওয়া যায় আর মসজিদ থেকে বের হয়ে যায় রব যদি আমারে বলেন ও বন্ধু তোমাকে হাবিবুল্লাহ বানিয়েছি তোমাকে
তোমাকে তো রহমাতাল লিল আলামিন বানিয়েছি, এটা কেমন রহমতের নবী? তোমার উপরে একজন উঠছে, তুমি তার নামাইয়া দিলা, আমার ঘর থেকে বের করে দিলা না? আমার ঘর থেকে তো বের করে দিতে তোমার কাউকে বলিনি, আমার ভিতরে ভয় ঢুকে গেছে। আমি মনে করলাম ও যতক্ষণ ভালো লাগে খেলাধুলা করো, ও যখন উঠবে আমি সাজদার থেকে উঠবো, ভুল হয়ে গেলে আল্লাহর কাছে মাফ চাইবো। নামাজ শেষ করে সালাম ফিরিয়ে যখন বসছি, জিবরিল আমিন এসে আমাকে সালাম দিয়া মুস্কি মুস্কি হেসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নামাজের সাজদায় আপনার নাতি হাসান আপনার কাঁধে বসে খেলাধুলা করে, আর আল্লাহ আরশে আজিমে বৈশা বৈশা মুচকি মুচকি হাসে। ইসলাম তার নাম, ইসলাম তার নাম। আর আপনার নামাজে যদি একটা মশা কামড় দেয়, আপনি বোম মারবেন। আপনি কি ইসলাম নিয়ে ফলো করতেছেন? আমার কথা জানি খারাপ লাগতে পারে, আমাকে বলার কাজ তো বলতে হচ্ছে। ভাই বুঝো, এখন ইসলাম বুঝো। এরপরে দেখবেন অনেক যুবক আছে স্কুলে পড়ে, কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, জেনারেল লাইনের ছেলে, এতদিন নামাজ টামাজ পড়ে নাই, এখন হয়তো নতুন নামাজে আসতেছে, প্যান্ট ঠিক নাই, টাকনু ঠিক মতো কোমর বাইরে যায়, অজু ঠিক মতো করতে পারে না, চুল টুল উল্টা পাল্টা, নতুন নামাজে আসছে। কিছু মুসলিরা কেউ দেখছো নতুন নামাজি, বাবা রে নতুন নামাজি ভাব ধরছে, এখানে চিৎকারি করে। ও আসতে চাইছিল মসজিদে বাইরে, দূর গেছিলাম আল্লাহর ঘরে, বোনেরা আমার দেখলে হাসে, হাসে। ওকে আসতে দেয়, ওর প্যান্ট ঠিক নাই, অজু ঠিক নাই, টাকলু ঠিক নাই, পায়জামা ঠিক নাই, ওকে আসতে দাও, বুকের সঙ্গে জড়াইয়া ধরো, ওকে দিন বুঝাও। বুঝতে বুঝতে একদিন তোমার আমার থেকে ভালো মানুষ হয়ে যেতে পারে। দূরে সরাইয়া দিও, দূরে ঠেলে দিও না। এখানে একটা হাদিস আছে, বলে দিব। আমাদের কিন্তু সময় কমতেছে, আমি জানি তো কতক্ষণ আছে, আমারে বলে লাভ নাই, টাইম ছুটে রেখে দিই। একটা হাদিস বলে দিব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে বসে রয়েছে। কোথায়? মসজিদে নববীতে। শুনেন আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহর পয়গম্বর, আখিরি জামানার নবী, সরকারে কায়নাত, দু জাহানের সরদার, নবী রহমত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে আছেন। এমন সময় একজন বিধর্মী হাতের মধ্যে খোলা তরবারি নিয়ে আসতেছে নবীজিকে মেরে ফেলবার জন্য। দুনিয়ার জমিন থেকে পয়গম্বর আরবিকে উঠিয়ে দিবে, এই দুনিয়ার জমিনে আমার নবীকে রাখবে না, এই চিন্তা করে তরবারি হাতে নিয়ে আসতেছে। নবীজি তো দয়ার নবী ছিলেন, মায়ার নবী ছিলেন, তার সঙ্গে কেউ দেখা করতে আসলে মুখ কালো করে বসে থাকতেন না, অন্যদিকে মুখ ফিরিয়ে বসে থাকতেন না। যুবকটা কুলা তরবারি নিয়ে আসতেছে, আমার নবীজিকে মেরে ফেলবে। আল্লাহ পয়গম্বর যুবকটাকে দেখলেন, সাথে সাথে দাঁড়িয়ে গেলেন, সালাম করলেন, হাত বাড়াইয়া দিলেন, মুসাফা করলেন, টান দিয়ে বুকের সঙ্গে জড়াইয়া দিলেন, মুআনাকা করলেন, কপালে চুম্বন দিলেন, ছেড়ে দিলেন, বললেন, বাবা কেন এসেছো? যুবক তো আশ্চর্য হয়ে গেল, কারে মারবার জন্য আসলাম রে? এত উত্তম চরিত্র যার হতে পারে, তারে কি কোনোদিন মারা যায় নাকি? যুবকটা আশ্চর্য হয়ে গেল, তরবারি ফেলে দিয়েছে, নিজের দিকে তাকায়, শরীরের দিকে তাকায়, দেখে শরীরের যেখানে হাত দেয় ওখান থেকে আমার নবীর বডিটা তার বডির যত জায়গায় লেগেছে সকল জায়গা থেকে জান্নাতুল ফিরদাউসের মিশকে আম্বরের গ্রাম বের হয়ে যায়। পয়গম্বর আরবিকে ডাক দিয়ে বলছে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, চলে গেলাম, কাজে এসেছিলাম, অন্যদিন এসে আপনাকে বলবো। এই বলে ইহুদি তার বাড়িতে পৌঁছে গেল। বাড়িতে যাওয়ার পরে তার ঘুম আসে না, রাত্রবেলা বিছানায় শুয়েছে। নবীজি তাকে যে জড়াইয়া ধরছিলেন, মনে হলো পৃথিবীর সব থেকে শান্তি। যুবক নিজেকে আর সামলিয়ে রাখতে পারে না, পরের দিনে রাসূলের দরবারে হাজির হয়ে গিয়েছে, ডাক দিয়ে বলেছে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, গতকাল এসেছিলাম জমিন থেকে উঠিয়ে দেওয়ার জন্য আপনাকে, আজ আমি এসেছি আপনার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। নবীজি বললেন, বাবারে
আপত্তি নাই, তোমার যদি ভালো লাগে কালিমা পড়ো, আপত্তি নাই। যুবক দাঁড়িয়ে বলছে, মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, কালিমা পড়বো, আমার একটা শর্ত আছে। এবার নবীজি বললেন, তোমার শর্ত কি? যুবক বলছে, হুজুর আমি কালিমা পড়বো ঠিকই, কিন্তু কোনোদিন নামাজ পড়বো না। কি করবো না? আমরা হইলে তো ধাক্কা আমার বাইর করে দিতাম, এমন কালিমার দরকার নাই। নবীজি বললেন, বাবারে কাছে আসো, আগে আমার কাছে আসো, আগে কালিমা পড়ে কাছাকাছি আসো। ইসলামের সৌন্দর্য ভাল লাগলে নামাজ পড়বা, নচেত পড়বা না। তোমার একান্ত ফয়সালা, আগে কালিমা পড়ে কাছাকাছি আসো। নবীজি দূরে ঠেলে দেন নাই, ফেলে দেন নাই। যুবকটা কালিমা পড়ে মুসলমান হয়েছে। দীর্ঘ কিছুদিন এভাবে চলে গেল, দীর্ঘদিন চলে গেছে, নামাজ পড়ে না। হঠাৎ করে নামাজের সময় দেখে আজান হয়ে গেলে মুসলমানের ঘরের ভিতরে থাকে না, দোকানেও থাকে না। আজানের সাথে সাথে সবাই মসজিদে চলে যায়, সে একা একা বসে থাকে, তার ভাল লাগে না। এবার নবীজির সামনে হাজির, ডাক দিয়া বলছে, রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বরে আরবি, আমি কথা দিয়েছিলাম কালিমা পড়বো কিন্তু নামাজ পড়বো না। এখন আমার আর ভাল লাগে না, আমিও নামাজ পড়তে চাই। আল্লাহু আকবার বলেন। মারতে হয় নাই, আঘাত করতে হয় নাই, গালি দিতে হয় নাই, চাপাচাপি করতে হয় নাই, শুধু উত্তম চরিত্র পৌঁছে দিয়েছেন। নবীজি বললেন, ভালো কথা, নামাজ পড়লে পড়ো। এবার যুবক বলছে, পয়গম্বরে আরবি, নামাজ পড়বো ঠিকই, কিন্তু আমি ওযু করব না। কি করবো না? ওযু করব না। চিন্তা করছেন? আর আমরা তো শুধু একটু হয়তো ওযু ঠিক মতো করেন, সাতকামারি বাইরে ফেলে দিচ্ছি, আর ওকে ওযুই করবে না। আমার নবীজি বললেন, বাবা দেখো, ইসলামের মৌলিক সৌন্দর্য যেগুলো তোমাকে ফলো করতে হবে, কিন্তু তুমি যদি ওযু না করো, তুমি চেষ্টা করো, ট্রাই করো, ইসলামকে বুঝো, ইসলামকে পড়ো, এরপরে তোমার মানবার চেষ্টা করো। যুবক চলে গিয়েছে, দীর্ঘদিন এভাবে চলতে লাগলো। কিছুদিন পরে ফজরের সালাতে যুবক এসছে মসজিদে নামাজ পড়তে। এসে দেখে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা ফজরের সালাতের জন্য ওযু করতেছেন, কিন্তু হাতকে কোনই পর্যন্ত না ধুয়ে পুরো হাত এতটুকু পর্যন্ত ধোয়া শুরু করলেন। পাটাকে টাকনু পর্যন্ত না ধুত করে হাঁটুর উপর পর্যন্ত ধুইতে লাগলেন। যুবক জিজ্ঞাসা করে, আলী রে, এত বেশি ধোয়ার কথা তো নবীজি বলেন নাই। নবীজি তো বলেছেন কোনই পর্যন্ত আর টাকনু পর্যন্ত, তুমি এত বেশি ধৌত করো কেন? আলী জবাব দিলেন, যুবক তুমি জানোই না ইসলামের সৌন্দর্য। আমি রাসূলের কাছ থেকে নিজের কানে শুনেছি, নবীজি বলেছেন মুসলমানেরা ওযুর মধ্যে যতগুলো অঙ্গ ধৌত করবে, কিয়ামতের দিনে ওযুর অঙ্গগুলা থেকে জান্নাতি নূর চমকাতে থাকবে। যুবক, আমি চিন্তা করলাম, আমার হাতের কোনই পর্যন্ত কেন নূরে চমকাবে? আমার পুরো হাতটা যেন চমকায়, টাকনু পর্যন্ত কেন চমকাবে? আমার হাঁটু পর্যন্ত যেন চমকায়। এই জন্য আমি একটু বেশি ধৌত করা শুরু করলাম। যুবক ডাক দিয়ে বলছে, আলী রে, সত্যি কি নবীজি বলেছেন? হ্যাঁ, নবীজি বলেছেন শরীরের যে অঙ্গগুলো ওযুতে ধৌত করা হয়, কিয়ামতের দিনে নূরের মতো চমকাবে। যুবক ডাক দিয়ে বলছে, ভাই আলী তুমি সাক্ষী থাকো, আজকে থেকে 5 ওয়াক্ত নামাজে আমি শুধু 5 বার ওযু করব তা না, আমি আমার পুরা বডিটাকে কিয়ামতের দিন চমকাতে চাই। আজ থেকে 5 ওয়াক্ত 5 বার নামাজের আগে আমি 5 বার মাথার চুলের গোড়া থেকে পায়ের পাতা পর্যন্ত প্রতিদিন 5 বার গোসল করতে চাই। আল্লাহু আকবার। আমার শুধু হাতটা কেন চমকাবে, পুরো বডি যেন চমকাবে। আচ্ছা, এই লোকটাকে কি মারা লাগছে? কষ্ট গালি দেওয়া লাগছে? শুধু সৌন্দর্য ফুটিয়ে তোলা হয়েছে, কাছে আসার গল্প শিখিয়েছেন, সে ভালো মানুষ হয়ে গিয়েছে। এজন্য আমরা মানুষকে দূরে ঠেলে দিব, কাছে নিয়ে আসবো। সবাই বলেন, মনে রাখবেন, এতক্ষণ যা বললাম এটা হচ্ছে সামাজিক অবক্ষয়। সামাজিক বলেন, সামাজিক। এখন বেঁচে থাকবার পথ এবং পদ্ধতি, আমার কথা মনে রাখবেন। এতক্ষণ যা বলছে এটা হচ্ছে নোংরামি, সামাজিক অবক্ষয়, এবং বেঁচে থাকবার পথ পদ্ধতি কোরআনে আল্লাহ কি বলছেন দেখেন।
আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আমার আল্লাহ কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা সূরা আল ফুরকানের 63 নম্বর আয়াত থেকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বুঝাইয়া দিলেন, সমাজের ভিতরে যদি তুমি নিজেকে আল্লাহ ওয়ালা দাবি করো, ভালো মানুষ দাবি করো, মুসলমান দাবি করো, তোমার গুণ কোয়ালিটি কেমন হবে আল্লাহ বলে দিলেন। আমার আল্লাহ বললেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, দুনিয়ার জমিনে যারা নিজেকে আমি আল্লাহর গোলাম দাবি করবে, আমি আল্লাহর গোলামের 1 নাম্বার গুণ হলো, আমার গোলাম দুনিয়ার জমিনে কোনোদিন অহংকার করতে পারে না। ঠিক কিনা বলে? কি করতে পারে না? এজন্য আল্লাহর গোলাম যারা অহংকার করা যাবে না। শুনে কি বোঝাতে চাই, এই বরুড়া এলাকায়, কুমিল্লা এলাকায় আল্লাহ যাদেরকে বড় আলিম বানিয়েছেন, শেখুল হাদিস, মুফতি, মুহাদ্দিস, খতিব বানিয়েছেন, ইউনিভার্সিটির রেক্টর বানিয়েছেন, কলেজের অধ্যক্ষ, অধ্যাপক, প্রফেসর বানিয়েছেন, এক কথায় আপনাকে বড় জ্ঞানী বানিয়েছেন। আপনি জ্ঞানের কারণে দুনিয়ার জমিনে অহংকার করতে পারেন না। মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতাদের শিক্ষকের মতো মহাজ্ঞানীকে অহংকার করবার অপরাধে যে আল্লাহ রাজিল শয়তান বানিয়ে দিয়েছে, আপনিও যদি আপনার জ্ঞানের কারণে অহংকার করেন, আমার আল্লাহ আপনাকেও শয়তান বানাইয়া দিতে আমার আল্লাহ 1 মিনিটও দেরি হবে না। কোন ঠিক কিনা? এজন্য আল্লাহর গোলাম যারা, আল্লাহর গোলাম, আমরা আল্লাহর গোলাম না? বলেন আল্লাহর গোলাম না? এজন্য 1 নাম্বার গুণ, অহংকার করা যাবে না। সবাই বলেন না যাবে? সবাই বলেন যাবে? আপনারা করেননি না, তাহলে অহংকার করে কেন? সব বলতেছে বলি দেখি তো অহংকার করেনি। আমি যা বলছি বাস্তব অবাস্তব আপনারা চিন্তা করবেন। দেখি তো অহংকার কেউ করেনি, একটু পরীক্ষা করে নিন। দেখবেন এলাকায় যদি কেউ একটু বড় হুজুর হয়ে যায়, এলাকার বড় হুজুর কেউ যদি হয়ে যায়, সব না, এলাকায় যদি কেউ বড় হুজুর হয়ে যায়, তিনি আর পাবলিককে সালাম দেন না। আছে না বড় হুজুর? আমি বড় হুজুর, আমি সালাম দেন, আমারে সবাই সালাম দেন। বড় হুজুরের সালাম দিলে ঠিক মতো উত্তর দেয়। মুসাফার জন্য হাত দিলে হাত দেয় না, 2 আঙ্গুল দেয়, অল্প বাইরে ঠান্ডা লাগতেছে। কিন্তু মুসাফার সময় যদি বড় হুজুরের হাতে হাদিয়া দেন, হাদিয়া, হাদিয়া বুঝছেন আপনারা? গিফট।